নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। আমরা জানি যে ইতিমধ্যেই ভোট ঘোষণার পরে প্রথম যে বিষয়টা আমরা দেখেছিলাম যে রাজ্যের দুই শীর্ষ আমলাকে বদল করে দিয়েছিল কমিশন। গতকাল রাতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল। এবার রাজ্য পুলিশে একের পর এক বড় রদবদল, যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো আমরা দেখতে পেলাম যে ভোট ঘোষণা 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের বড় রদবদল। রাজ্য পুলিশের বড় সড় রদবদল করলো নির্বাচন কমিশন। পীযূষ পান্ডের বদলে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, সুপ্রতিম সরকারের বদলে কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা, এডিজি আইন শৃঙ্খলায় বিনীত গোয়েলকে সরিয়ে করা হলো অজয় রানাডেকে। রাজ্য পুলিশে বড় সড় রদবদল, যেখানে ডিজিকে এবং যে কলকাতার কমিশনার পুলিশ কমিশনারকে বদল করা হবে, এই বিষয়টা সামনে আসছিল। শুধুমাত্র পেপার তখনও পাওয়া যায়নি বা একদম ডকুমেন্ট পাওয়া যায়নি বলে বলা যাচ্ছিল না, কিন্তু এবার যেটা দেখা গেল শুধুমাত্র ডিজি নয়, শুধু রাজ্য পুলিশের ডিজি নয়, সেই সঙ্গে শুধুমাত্র পুলিশ কমিশনারই নয় কলকাতা পুলিশের, সেই সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও পুলিশ কর্তাদের মধ্যে বড় সড় রদবদল রাজ্য পুলিশে। সুপ্রতিম সরকারের বদলে কলকাতার নতুন সিপি হলেন অজয় নন্দা। পীযূষ পান্ডের বদলে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হলেন সিদ্ধিনাথ গুপ্তা। নির্বাচন চলাকালীন অর্থাৎ এমসিসি জারি হয়ে গিয়েছে, এমসিসির মধ্যে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত, ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এরা কেউ যাদেরকে রদবদল করানো হলো, নতুন যারা এসেছেন তারা ছাড়া পুরনোরা যারা শপথে ছিলেন তারা কেউ কিন্তু কোনো রকম ভাবে আর নির্বাচনের দায়িত্বে থাকতে পারলেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, যেটা দেখা যাচ্ছে যে এত বড় রদবদল, প্রথমে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তারপর রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, এর সঙ্গে আরো অনেক পুলিশের রদবদল, কি বলবেন? এটা কি খুব অস্বাভাবিক? এই রাজ্যে এক শ্রেণীর তৃণমূলের পেরোলে থাকা আইপিএস আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, তারা তৃণমূলের প্রত্যেকটি অন্যায় কাজের রক্ষা কবচ হয়ে উঠেছে। এবং এই যে আতাত, সেই আতাতের ভিত্তিতে এই রাজ্যটা রসাতলে গিয়েছে। দল হিসাবে তৃণমূল যতখানি দায়ী, ততখানি দায়ী এই ধরনের আইএস আইপিএস অফিসাররা যারা তৃণমূলের নির্দেশে সরকার পরিচালনা করছে। আমরা চাই ইলেকশন কমিশন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যা যতই করা হোক না কেন সেটা নেবেন, এবং একটা ভয় ডর মুক্ত শান্তির পরিবেশে প্রত্যেকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, তার পরিস্থিতি পরিবেশ নির্বাচন কমিশন তৈরি করুক। ধন্যবাদ শঙ্করবাবু। আমরা কথা বলছিলাম, শঙ্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি বিধায়ক শিলিগুড়ির, তিনি আমাদের সঙ্গে ছিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে রাজ্য পুলিশে এত বড় রদবদল হলো, সেই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, জানতে চাইবো যে এত বড় রদবদল, মোটামুটি ভাবে ডিজিপিকে সরানো হবে, সিপি কলকাতা তাকে সরানো হবে, এই একটা আভাস ছিল, কিন্তু পরপর অনেকগুলো রদবদল হয়ে গেল। দেখো, রাজীব কুমারকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় নিয়ে যাওয়ার আগে থেকেই একটা নাম ভাসছিল, সেটা পীযূষ পান্ডে। দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এই পীযূষ পান্ডে। তাকে রাজ্য পুলিশের ডিজি করা হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে, এবং তারপরেই নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনার এবার পীযূষ পান্ডেকেও সরিয়ে দিল। শুধুমাত্র পীযূষ পান্ডে সরেছে এমনটা নয়, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার তিনিও সদ্য দায়িত্ব নিয়েছিলেন, সেই সুপ্রতিম সরকার, তাকেও কিন্তু ইতিমধ্যেই বদল করা হলো। বিনীত গোয়েল, তুমি জানো যে আরজিকর কাণ্ডের পর বিনীত গোয়েলের নাম বারবার আসছিল এবং তার তদন্ত নিয়ে প্রশ্ন উঠছিল। সেই বিনীত গোয়েলকে এডিজি ল অ্যান্ড অর্ডার করা হয়েছিল। সেই বিনীত গোয়েলকেও কিন্তু অনুপম, আমরা একবার কথা বলবো বিজেপি রাজ্য বিজেপির সহসভাপতি তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, এই যে পুলিশের এত বড় রদবদল হচ্ছে, আরো অনেক রদবদলের কিন্তু সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, অন্যদিকে শীর্ষ আমলাদের সরিয়ে দেওয়া হলো, কি বলবেন এটা নিয়ে? এই যে নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, তাকে আপনারা কিভাবে দেখছেন? নয়, এগুলো খুব বড় রদবদল নয়, এগুলো সকলেই জানতেন, আপনারাও জানতেন, আমরাও জানতাম, ওরাও যারা হয়েছে তারাও জানতো। কথা হলো যে আমলা, পুলিশ কর্তা এবং যারা প্রশাসনিক কর্তা, এরা যদি ঠিকঠাক মতো না চলে থাকে, না চালিয়ে থাকে, এবং সেটা যদি রিপোর্টেড থাকে বা সেটা যদি নলেজে যায় ইলেকশন কমিশনকে, তাহলে তো
ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশনের জন্য ব্যবস্থা করতে গেলে তো সেরকম ভাবে করতে হয়। এদের তো ট্র্যাক রেকর্ড ভালো ছিল না, বরঞ্চ এই সরকার ভালো ভালো আইএস এবং আইপিএসদের তাদেরকে সাইড লাইনে বসিয়ে রেখে দিয়েছে এবং নিজেদের পছন্দের আজ্ঞাবহ দাসানুদাসদেরকে দিয়ে এই বিভিন্ন জেলা, রাজ্য পুলিশ, সাধারণ প্রশাসন এগুলো চালিয়েছে। সুতরাং ইলেকশন কমিশন যে ব্যবস্থা নিচ্ছে সেটা স্বাভাবিক, এটা নতুন কিছু না, এবং এবারই হচ্ছে তা নয়, প্রতিবারই হয়। ধন্যবাদ তাপসবাবু। তাপস রায় ছিলেন আমাদের সঙ্গে এবং যেটা বলছেন তিনি যে অত্যন্ত স্বাভাবিক এই রদবদল, এবং নির্বাচন কমিশন যেটা প্রথম থেকে বলে এসেছে তারা হিংসামুক্ত ভয়মুক্ত একটা নির্বাচন চাইছেন। এবারে 26শে বিধানসভা নির্বাচন বাংলায় যা হচ্ছে, বাংলায় বরাবরই ভোট মানে সেখানে রক্তপাত, সেখানে ভোট মানে সেখানে হিংসা, ঘরছাড়া হওয়া, বিরোধীরা, এটা বারবার দেখতে পাওয়া যায়। কিন্তু এবার যাতে সেটা না হয় তার জন্য প্রথম থেকে একেবারে নোট ডাউন করার সময় থেকে এখনো পর্যন্ত যেগুলো আমরা বড়সড় রদবদল দেখছি, তার পাশাপাশি আরও রদবদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং সেই সঙ্গে আরও একটা বিষয়, 2021, 2024 এই বিধানসভা এবং লোকসভা নির্বাচনের সময় বা তার আগে পরে বিভিন্ন থানায় যে ঘটনাগুলো ঘটেছিল সেই সময় কারা পুলিশের দায়িত্বে ছিলেন তাদেরও ইতিমধ্যেই সেদিকেও নজর রাখা হচ্ছে। সেই রিপোর্টটাও আজকেই তলব করা হয়েছে। সার্বিকভাবে পুলিশের যে এত বড় রদবদল এবং প্রশাসনিক রদবদল, এই নিয়ে আর কি জানা যাচ্ছে? আরও কি কোনো রকম রদবদলের সম্ভাবনা আছে অনুপম? দেখো, নিঃসন্দেহে এখনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রচুর জেলা শাসক রয়েছেন যারা নির্বাচন কমিশনের স্ক্যানারে ছিলেন, সেদিন থেকে স্ক্যানারের মধ্যে রয়েছেন যেদিন থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে। শুধুমাত্র পুলিশ সুপার বা ডিজিপি নয়, প্রচুর জেলা শাসক এবং পুলিশ সুপার যারা রয়েছেন। আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানবো, কিন্তু এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, আমরা বিভিন্ন ক্ষেত্রে রদবদল দেখতে পাচ্ছি, আমলা, বড়সড় আমলাদের মধ্যে চেঞ্জ করা হচ্ছে, রদবদল হচ্ছে এবং পুলিশেও। এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? সাধুবাদ জানাবেন নির্বাচন কমিশনকে। সুজন বাবু আমাদের সঙ্গে রয়েছেন? সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার নতুন সিপি হলেন অজয় নন্দা, এবং সেই জায়গায় এডিজি ল অ্যান্ড অর্ডার তার জায়গাতেও রদবদল করা হচ্ছে। অর্থাৎ বিনীত গোয়েলের জায়গাতেও নতুন আধিকারিক আনা হচ্ছে। অজয় রানাডে, এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে হচ্ছেন। সেই জায়গায় একটার পর একটা রদবদল যেরকম মাথার দিকে দেখা যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুলিশের বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই রদবদলগুলো করা হলো। সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের আমলাদের মধ্যে শীর্ষ 2 আমলা, তাদেরকেও রদবদল করে দেওয়া হয়েছে। নন্দিনী চক্রবর্তী নেই, নন্দিনী চক্রবর্তীকেও চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এবং এই গোটা বিষয়টা নিয়ে আমরা একবার কথা বলবো। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, জানতে চাইবো যে এই যে রদবদল, সেটা প্রশাসনিক স্তরে হোক, পুলিশের স্তরে হোক, আপনারা কিভাবে দেখছেন? প্রত্যেকবারই নির্বাচনের আগে নির্বাচন কমিশন প্রয়োজন ভিত্তিক পরিবর্তন করে আমলাদের বিভিন্ন স্তরে, ডিএমএসপি ইত্যাদি। যদিও মুখ্য সচিব বদল সম্বদের আগে হয়নি, মুখ্য সচিব বদল হয়েছে, হোম সেক্রেটারি বদল হয়েছে, এখন দেখছি ডিজি সিপি বদল হয়েছে। পশ্চিমবাংলার প্রশাসন বলে তো আসলে কিছু নেই। পশ্চিমবাংলার প্রশাসন মানে তৃণমূলের দালালি, এক খোলামেলা দালালি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি পারমিশন পাবেন না, আপনি নড়তে পারবেন না, আপনি চড়তে পারবেন না মুখ্যমন্ত্রীর পছন্দ হলে। মানে পুলিশ মন্ত্রীর বকলমে রাজনৈতিক যে ব্যবস্থাপনা চলে, এটা কখনো চলতে পারে না। দ্যাট ডাজন্ট মিন যে বদল হলে সব সমাধান হয়ে যাবে। কোয়েশ্চেনটা হচ্ছে কে বদল হলো, তার চেয়েও বড় কথা প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার এবং ব্যবস্থাপনাকে সুনিশ্চিত করাটা নির্বাচন কমিশনের কাজ। তারা সেটা করবে, তাদের সাথে করার কথা, তাদের সাথে করার কাজ। আমি কোন অফিসার ভালো কোন অফিসার মন্দ এসব আলোচনার মধ্যে আমি যেতে চাই না, কারণ সেটা তো এক একজন এক এক রকম ভাবতে পারেন কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বদল জরুরি ছিল, কিন্তু
এই বদলটা যেন এফেক্টিভ হয় এটাকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সুজন বাবু। আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, এবং যেটা এর আগে এই গোটা বিষয়টা যে আমরা দেখতে পাচ্ছি এতজন আইপিএসকে বদল করা হচ্ছে, এবং সেই জায়গা থেকে আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, এক্ষুনি আমি যেটা বলতে যাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী এর আগে কিছুদিন আগেই বলেছিলেন যে বাইরে থেকে আইপিএস এনে যেন বাহিনী পরিচালনা করা হয়, তার এতটাই অনাস্থা রাজ্য পুলিশের ওপর। এবারে আমরা রদবদলটা দেখতে পাচ্ছি, এবার কি বাহিনী ঠিকঠাকভাবে চালানো যাবে বা চালানো হবে এমনটা মনে করছেন আপনারা? দেখুন, কাদের করলো জানি না, তবে এটা ঠিক শুভেন্দুদের যেটা বলেছেন একদম সঠিক কথা। যেভাবে পুলিশে তৃণমূলীকরণ হয়েছে, করাপশনকে কেন্দ্র করে ওপরের অফিসারকে ফাঁসিয়ে দিয়ে, যেহেতু দুর্নীতির সঙ্গে যুক্ত বাধ্য করানো হয়েছে, অন্যান্য অফিসারদের দুর্নীতি করাতে বাধ্য করানো হয়েছে, এবং সমস্ত প্রমোশন ডিমিউশন যা নির্ভর করে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকেই দেওয়া হয়, যারা টাকা তুলে দিতে পারে। তাই এই পুলিশ অফিসাররা একটা নতুন রাজত্ব তৈরি করেছে, শুধু ওপর মহল নয়, নিচু মহল পর্যন্ত সেইভাবে সেট আপ না করতে পারে এখানে এই তৃণমূলের শাসনে সত্যিকারে ভোট নিরপেক্ষভাবে করা দুষ্কর ব্যাপার। এটা আমি বহুবার বলেছি, বহু ভোটার বাদ দেওয়াকে বেছে বেছে বিজেপি পরিবার থেকে অনেকের লিঙ্ক আপও আছে। তাই এটার তালিকাও তদারকি ঠিক করে করা দরকার, এবং এভাবে পুলিশের মধ্যে দুর্নীতি থেকে পুলিশের করাপশন অত্যাচার একদম সাইড করেই নির্বাচন করা উচিত। না হলে ওই আধা সামরিক বাহিনী নামে মাত্রই দেবে, কোনো কোম্পানি দেবে সেটা নয়, তারা কাজ কিছু পাবে না, কাজ করবে না, তাদের ঢুকিয়ে রাখা হয়। ধন্যবাদ জগন্নাথ বাবু। জগন্নাথ সরকার বিজেপির সাংসদ আমাদের সঙ্গে ছিলেন, এবং প্রত্যেকেই একটা বিষয় বলছেন যে রদবদল হয়েছে, কিন্তু কতটা তার বাস্তবায়ন হবে, অর্থাৎ যাদেরকে রদবদল করা হলো তাদের পদ থেকে নতুনদের আনা হলো, তাদেরকে সরিয়ে দেওয়া হলো, নির্বাচনের কোনো কাজ তারা করতে পারবেন না। এবং প্রথম থেকেই গতকাল আমরা দেখেছিলাম জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি বলেছিলেন ভোটারকে এবং ভোটকে কোনো রকমভাবে যেন প্রভাবিত করা না হয়, এবং সেই গোটা বিষয়টা যাতে না হয় সেই জন্যই এত কিছু, এত রদবদল, এত তৎপরতা। এবং আমরা জানি না আরও কোথায় কি রদবদল হবে প্রশাসনিক ক্ষেত্রে, পুলিশ প্রশাসনের ক্ষেত্রে কি কি হতে চলেছে, আরও আভাস রয়েছে, আরও একটা ইঙ্গিত রয়েছে যে সেরকম আরও কিছু হতে পারে, এবং আমরা জানি না সেটা কখন হবে, হলে কি হবে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। কিন্তু যা হচ্ছে সেটা বহু ক্ষেত্রে বিরল এবং নজিরবিহীন। মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম, এবং এর আগে 2019-এ স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছিল লোকসভা ভোটের আগে, এবং এখন পুলিশেও এত বড় রদবদল পরপর আমরা দেখতে পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।